বাংলাদেশ সংবিধানে আবারও ফিরে আসতে চলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ আবেদন নিয়ে আবারও গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে আগামী ২৭ আগস্ট বুধবার। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুই সালের ৬ এপ্রিল এই মামলার ওপর দীর্ঘ শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখে আদালত। এরপর একই বছরের ১০ই মে তৎকালীন প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এক ঐতিহাসিক রায় দেয়। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ এবং অসাংবিধানিক। তবে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলেও উল্লেখ করা হয়। রায়ে আরও বলা হয়, সংসদ চাইলে ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগের স্বাধীনতাও রাখে। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামলার অন্যতম পিটিশনার আব্দুল মান্নান খান বলেন, এতে গণতন্ত্রের ভিত আরও সুদৃঢ় হলো, বিচার বিভাগও প্রভাবমুক্ত থাকবে। আইনজীবী এম.আই. ফারুকি মন্তব্য করেন, এ রায় সংবিধান ও গণতন্ত্রের জন্য ইতিবাচক, কারণ তত্ত্বাবধায়ক সরকার আসলে সামরিক শাসনেরই আরেক রূপ। আমিকাস কিউরি ডক্টর এম জহির বলেন, তিনি বহুদিন ধরে বিচারকদের তত্ত্বাবধায়ক প্রক্রিয়া থেকে আলাদা রাখার কথা বলে এসেছেন। রায়ে সেটি প্রতিফলিত হয়েছে। চলতি বছরের ২৫ আগস্ট প্রথম রিভিউ আবেদন করে সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। এরপর ১৬ই অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রিভিউ আবেদন করেন জয়নুল আবেদিন। আর ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী একই আবেদন করে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আপিল বিভাগে আবেদন জমা দেন। আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ ৩ জন আইনজীবী রিট দায়ের করেন। ১৯৯৬ সালের ৪ আগস্ট হাইকোর্ট রিট খারিজ করে ব্যবস্থা বৈধ ঘোষণা করে, কিন্তু ২০০৫ সালে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। এই মামলায় আদালত নিয়োগ করে ৮ জন অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু। এর মধ্যে ডক্টর কামাল হোসেন, টি.এইচ. খান, মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার আমিরুল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। অন্যদিকে ব্যারিস্টার আজমামুল হোসেন কেসি ছিলেন বাতিলের পক্ষে। ব্যারিস্টার রফিকুল হক ও ডক্টর এম জহির দেন সংস্কারের প্রস্তাব এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও তত্ত্বাবধায়ক রাখার পক্ষে মত দেন। সর্বশেষ আদালতের রায়ে স্পষ্ট করা হয়, ত্রয়োদশ সংশোধনী অসাংবিধানিক। তবে জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে দশম ও একাদশ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে হতে পারে। এখন আবার নতুন রিভিউ শুনানি সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ ও আলোচনার ঝড়। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.